মাগুরায় সরবরাহ বেশি থাকায় সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তবে আলু, লাউ, ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু সবজির দাম একেবারে কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। এ নিয়ে আরও জানাতে মাগুরা কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, সবজির দরদাম নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আজ কত দামে বিক্রি হচ্ছে সবজি, এবং একই সাথে জানতে চাই এই যে কৃষকরা সহায়তার জন্য কোনো ধরনের কৃষকদের সহায়তার জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। রাত্রি আমরা ভোর থেকে কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি নিয়ে এই বাজারটিতে আসে এবং এখান থেকে মাগুরার 4টি উপজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কিন্তু এই সবজি যায়। তা আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি আসছে এবং কৃষকরা তাদের সবজি নিয়ে কিন্তু এই বাজারটিতে আসছে। তো আমরা কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে বর্তমান সবজির দাম বেশ কম রয়েছে এবং এতে তাদের কিন্তু যে সার ওষুধ সহ যে যাতায়াত পরিবহন ব্যবস্থা যেটি নিয়ে তারা কিন্তু বিক্রি করে তারা বলছে তাদের কোনো কিছু থাকছে না। আমরা যদি সবজির দামের কথা বলি, যে আজকে বাজারে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 15 থেকে 16 টাকা। তাছাড়া বেগুন কিন্তু দাম কমে আজকে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এছাড়া সবুজ শাক প্রত্যেকটা সবজির দাম কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম কমেছে। তবে উচ্ছে এবং কাঁচামরিচ এই দুটির দাম একটু বাড়তি রয়েছে। উচ্ছে বিক্রি হচ্ছে আজকে 100 থেকে 110 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 105 টাকা কেজি দরে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বর্তমান যে বাজারের অবস্থা, এতে ক্রেতারা খুশি রয়েছে। তারা জানাচ্ছেন যে এর বাজার কি অনেক সহনীয় রয়েছে এবং তাদের জন্য ভালো। তবে কৃষক যেটা জানাচ্ছে, তারা কিন্তু এইভাবে সবজির দাম কমতে থাকলে তারা কিন্তু সবজি উৎপাদন করতে কিন্তু বেশ তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ বিষয়ে আমরা কৃষি অফিসের সঙ্গে কথা বলেছি এবং অথরিটির সাথে কথা বলেছি। তারা কিন্তু এখন পর্যন্ত কৃষকদের জন্য কোনো প্রণোদনা বা তাদের কোনো সহায়তার জন্য কোনো কিন্তু কাজ করছে না। তো এই ছিল মাগুরার সব থেকে বড় সবজি বাজার থেকে সর্বশেষ রাত্রি। মাগুরার সবজি বাজার থেকে যুক্ত ছিলেন বিশ্বজিৎ বাপি। পটুয়াখালীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় মাছের দাম কমেছে। এ বিষয়ে আরও জানাতে কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, মাছের দাম আজ কত রয়েছে এবং একই সাথে জানতে চাই এই যে মাছের দাম কমেছে, ক্রেতারা আসলে কি বলছেন এই নিয়ে। রাত্রি মাহে রমজান শুরু থেকেই কিন্তু মাছের সরবরাহ পর্যাপ্ত থাকায় মাছের দাম কমতে শুরু করেছে, কিন্তু এখন 10ই রমজানের দিকে এই সময়ে কিন্তু নদ নদী এবং সমুদ্র এবং পুকুর ঘের সহ অন্যান্য জলাশয়ে মাছের সরবরাহ বেড়েছে। সেই কারণেই আমরা এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর যে কলাপাড়ার নাচনাপাড়া পাইকারি মাছ বাজার। এখানে আমরা ঘুরে দেখেছি প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হয়েছে 600 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। এখানে প্রতি কেজিতে কমেছে 100 থেকে 150 টাকা। এছাড়া যে রুই মাছ বিক্রি হচ্ছে 270 টাকা প্রতি কেজি, এখানে প্রতি কেজিতে কমেছে 20 টাকা। এছাড়া কাতল মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা প্রতি কেজি, এখানেও কমেছে 10 থেকে 15 টাকা প্রতি কেজি। এছাড়া যে সিলভার কাপ মাছ সেগুলো বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, এখানেও দাম কমেছে 15 থেকে 20 টাকা। এছাড়া যে তেলাপিয়া মাছ সেগুলো বিক্রি হচ্ছে 130 টাকা, এখানে প্রতি কেজিতে কমেছে 20 টাকা। এছাড়া যে সামুদ্রিক এবং নদ নদীর যে পোয়া মাছ সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা প্রতি কেজি, বিক্রি হচ্ছে প্রতি কেজিতে কমেছে 20 টাকা, 150 টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে। কোরাল মাছ বিক্রি হচ্ছে 750 টাকা, এখানে প্রতি কেজিতে কমেছে 100 টাকা।
এছাড়া যে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে সেটি 170 টাকা, আগেও গত সপ্তাহে 170 টাকা বিক্রি হয়েছিল, আজও 170 টাকায় বেচা বিক্রি হচ্ছে। এছাড়া যে চিংড়ি মাছ রয়েছে প্রকার ভেদে চিংড়ি প্রতি কেজি বেচা বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকা পর্যন্ত। এখানে প্রতি কেজিতে কমেছে 100 টাকা, আমরা এমনটি দেখতে পেরেছি। তো এখানকার যে ক্রেতা রয়েছেন, এখানে বেশিরভাগ ক্রেতাই রয়েছেন বিভিন্ন মোকামের যে পাইকার রয়েছে তারা, এখান থেকে তারা ক্রয় করে সেটি আবার বিভিন্ন হাট বাজারে বেচা বিক্রি করছে, তাই দাম কমায় সবার ভিতরে একটি স্বস্তি ভাব এসেছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর মাছের দরদাম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ।